নিরামিষ আলুর দম বানানোর জন্য প্রথমেই আলুগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে দুফালা করে কেটে নিয়েছি এরকমভাবে। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে বেশ খানিকটা জল আর লবণ দিয়ে তার সাথে আলুটা দিয়ে 80% মতো আমরা সেদ্ধ করে নেব। এদিকে নিরামিষ আলুর দমের জন্য একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 2 ইঞ্চির মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নেব। আর অপর দিকে আমরা আর একটা পেস্ট করব। সেখানে নেব আমরা 1 চামচের মতো পোস্ত আর তার সাথে 1 চামচের মতো চালমগজ আর কয়েকটা কাজু বাদাম দিয়ে সেটাকেও মোটামুটি একটা শুকনো গুঁড়িয়ে নিয়ে তার সাথে দিয়ে দেবো আমরা 2 বড় চামচের মতো নারকেল কোড়া। তো এটা দিয়েও আবার খুব সুন্দর করে আমরা পেস্ট করে নেব। আর তার সাথে দিয়ে দেবো খানিকটা টক দই, এই 1 চামচের মতো টক দই। তো সবটা দিয়ে আবারও খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর ওদিকে দেখুন আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা চুলায় বেশ খানিকটা সাদা তেল বসিয়ে আলুটাকে এক এক করে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। প্রথমেই আলুটা ভেজে নেওয়াটা খুবই প্রয়োজনীয়, নয়তো আলুর দমের যে টেক্সচারটা সেটা ঠিক আসবে না। তো আলুটাকে সুন্দর করে ভেজে নেব। এই অবস্থায় লবণ হলুদ কিছুই দেওয়ার দরকার নেই, জাস্ট আলুটাকে ভেজে নিলেই হবে। তো এরকমভাবে আলুগুলো একে একে দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত, এরকম হওয়া পর্যন্ত আমরা ভালো করে ভেজে নেব। তো দেখুন ভালো করে উল্টে পাল্টে ভেজে এবার এটাকে তেল থেকে তুলে নেব। তো একইভাবে সমস্ত আলুগুলোকে আমরা ভেজে তুলে নেব। তো এদিকে দেখুন আলুর দমের সাথে খাওয়ার জন্য পুরি বানানোর প্রস্তুতি চলছে। আপনাদের যদি পুরি রেসিপি চাই তো আমাদের অবশ্যই জানাবেন। তো এদিকে দেখুন যে তেলটাতে আলু ভেজে নিয়েছিলাম ওই একই তেলে আমরা দিয়ে দেবো কিছুটা তেজপাতা ফোড়ন, 2টো তেজপাতা, আর দিয়ে দেবো বেশ খানিকটা হিং। নিরামিষ আলুর দমে খুবই ভালো লাগে, তো এটা অবশ্যই দেবেন। এরপরে যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা ছিল এটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুবই ভালো করে একবার কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে আরও একবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে এখানে অ্যাড করব একে একে লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা। এবার সমস্ত মশলাটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো দেখুন এরকম হবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে। এরপরে এতে আমরা অ্যাড করব এই 1 পিঞ্চ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আমি প্রথমেই দিয়ে দিই মশলা কষানোর সময়, এতে রান্নার টেস্টটা আরও বেশি ভালো হয়। এরপর যে পোস্ত, চারমগজ আর কাজু বাদাম আর তার সাথে নারকেল আর দইটা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করব। মশলাটা অ্যাড করে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যে মিক্সির বাটিতে এটা বেটেছিলাম সেই মিক্সির বাটি ধুয়ে কিছুটা জলও এর মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি। এরপর এখানে দেব কিছুটা মিষ্টি, চিনি। নিরামিষ রান্না যেহেতু অল্প চিনি দিলে অল্প মিষ্টি মিষ্টি খেতেই এটা বেশি ভালো লাগে। এবার সবটা দিয়ে ভালো করে ফুটে গেলে আমরা একে একে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার আলুগুলো দিয়ে খুবই আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আলুগুলো একেবারেই ভেঙে না যায়। তো এরকমভাবে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমরা কিছুটা জল অ্যাড করব। এটা খুব একটা ঝোলঝোল হবে না, রান্নাটা একদমই ঠিক একটা গ্রেভি টাইপের হবে। বাট যেহেতু আলুতে জল টেনে নেবে তো সেই কারণের জন্য আমাদের বেশ কিছুটা জল এই স্টেজে মিশিয়ে দিতে হবে। তো দেখুন জল দিয়ে এবার এটা ভালোভাবে ফুটে গেলে লাস্টে নামানোর আগে আমরা অ্যাড করব কিছুটা কাসুরি মেথি দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলুর দম। খুবই সহজে খুবই কম উপকরণে এটি তৈরি করা যায়। ওদিকে গরম গরম পুরিও একদম রেডি। তো এই গরম গরম পুরির সাথে এই নিরামিষ আলুর দম হলেই সকালের নাস্তাটা একেবারে জমে যায়, অসাধারণ লাগে খেতে। তো তৈরি হয়ে গেল আজকে পুরির সাথে আলুর দম।